নির্বাচনী প্রচারণা ও দাবি আদায়ের আন্দোলন একসাথে চলবে বলে জানিয়েছে ৮ দল। সংসদ নির্বাচনের দিন গণভোট আয়োজনের ব্যাপারে সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্নও তুলেছেন তারা। একই সাথে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড ও জাতীয় পার্টিকে নির্বাচন থেকে দূরে রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা। সোহেল সামির রিপোর্ট। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। লিয়াজো কমিটির বৈঠক শেষে খেলাফত মজলিসের কার্যালয়ে আন্দোলনরত ৮ দলের এই প্রেস ব্রিফিং। নতুন কর্মসূচির অংশ হিসেবে ৩০ নভেম্বর থেকে ৭ বিভাগীয় শহরে সমাবেশের ডাক দিয়েছে দলগুলো। ৩০শে নভেম্বর রবিবার রংপুর বিভাগীয় সমাবেশ রংপুর সদরে হবে, রংপুর টাউনে হবে। ১ ডিসেম্বর সোমবার এটা রাজশাহীতে ৮ দলের সমাবেশ হবে। ২রা ডিসেম্বর মঙ্গলবার খুলনাতে ৮ দলের সমাবেশ হবে। ৩রা ডিসেম্বর বুধবার বরিশালে ৮ দলের সমাবেশ হবে। ৪ঠা ডিসেম্বর বৃহস্পতিবার ময়মনসিংহে ৮ দলের সমাবেশ হবে। ৫ই ডিসেম্বর জুমাবার অর্থাৎ শুক্রবার সিলেটে ৮ দলের সমাবেশ হবে। সংসদ নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠানে সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে জাতীয় পার্টিকে ভোটের মাঠ থেকে দূরে রাখার আহ্বান জানান তারা। একই দিনে গণভোট, একই দিনে জাতীয় নির্বাচন কে ম্যানেজমেন্ট করবে? কোনো ধরনের বক্তব্য কিন্তু উপস্থাপন করতে পারে নাই, কোনো ধরনের রিপ্লাই ওনারা দিতে পারেন নাই। তার মানে গভর্নমেন্টের ভিতরেও এখনও সুস্পষ্টভাবে একই দিনে কে ভোট নেবে সে প্ল্যানিং ঠিকভাবে ওনারা স্থির করতে পারেন নাই। এ সময় নির্বাচনী প্রচারণা ও দাবি আদায়ের আন্দোলন একসাথে চলবে বলেও জানান ৮ দলের নেতারা। আন্দোলন নির্বাচন সোহেল সামি, ২১ টেলিভিশন, ঢাকা।